শীতের সন্ধ্যায় এমন টেস্টি মুচমুচে পকোড়া রেসিপি থাকলে আড্ডা পুরো জমে যাবে। নমস্কার বন্ধুরা, আজ আবারও চলে এসেছি আপনাদের সামনে নতুন একটি রেসিপি নিয়ে। বন্ধুরা, আজ আমি বাঁধাকপি আর মসুর ডাল দিয়ে দারুণ স্বাদের একটি মুচমুচে পকোড়া রেসিপি ভেজে দেখাবো আপনাদেরকে। একদমই বেসন ছাড়া, আতপ চাল আর মুসুর ডাল বেটে আজকে আমি বাঁধাকপির ক্রিসপি পকোড়া ভাজবো। বন্ধুরা, রেসিপিটি করার জন্য নিয়েছি বাঁধাকপি, মুসুর ডাল আর আতপ চাল। আতপ চাল আর মুসুর ডালটাকে আমি 2 ঘন্টা মতো জলে ভিজিয়ে রেখেছিলাম। এরপরে আমি বাঁধাকপিগুলোকে প্রথমে ঝুড়ি করে কেটে নেব। বাঁধাকপিগুলোকে আপনারা যত ঝুড়ি করে কাটতে পারবেন ততই ভালো হবে। এবার দেখুন, আমি বটিটা নিয়েছি, বটি দিয়ে আমি বাঁধাকপিগুলোকে বেশ ঝুড়ি করে কেটে নিচ্ছি। একদমই ঝুড়ি করে বাঁধাকপিগুলোকে প্রথমে কেটে নেব। আর শীতের সন্ধ্যায় যদি এরকম টেস্টি মুচমুচে পকোড়া থাকে তাহলে তার কোনো কথাই নেই, এতটাই সুস্বাদু হয় খেতে। এবার দেখুন বন্ধুরা, বাঁধাকপিগুলো কেটে নিচ্ছি সবার প্রথমেই। এরপরে পেঁয়াজ কুচিয়ে নেব 2টো বড় সাইজের। এখানে আমি পুরো একটা বড় সাইজের বাঁধাকপি নিচ্ছি অনেকটা পরিমাণে পকোড়া ভাজবো বলে। আর কাঁচা লঙ্কা কুচিয়ে নিচ্ছি বেশ কতগুলো। ঝালটা আপনারা পরিমাণ মতো দিতে পারেন। পকোড়াটাতে আজ বেশ ঝাল ঝাল করে বানাবো, আমি অনেকগুলো কাঁচা লঙ্কা নিয়েছি এখানে। আর 10টা মতো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। এরপরে দেখুন বাঁধাকপিগুলোকে জল দিয়ে ভালো করে ধুয়ে নিলাম। ধুয়ে এবার একটা প্লেটে আমি তুলে নিচ্ছি। এরকম ফুটো থালের মধ্যে নিয়েছি, এর কারণটা আপনাদেরকে পরে বলে দিচ্ছি। এবার দেখুন, 1 চামচ মতো নুন দিয়ে বাঁধাকপিগুলোকে ভালো করে হাত দিয়ে চটকে মেখে এটাকে 10 মিনিট মতো রেস্টে রেখে দিতে হবে, যাতে বাঁধাকপি থেকে যা জলগুলো আছে সব বাইরে বেরিয়ে আসে আর বাঁধাকপিটা খুব সুন্দর নরম হয়। এতে পকোড়াগুলো যখন ভাজবো তখন এক্সট্রা জল উঠে আসবে না, আর অল্প ব্যাটার দিয়ে পকোড়াগুলো খুব সুন্দর ভাজা হয়ে যাবে। এবার দেখুন বন্ধুরা, পকোড়ার ব্যাটারটা তৈরি করার জন্য আমি এখানে মুসুর ডাল আর আতপ চাল ভিজিয়ে রেখেছিলাম, এগুলোকে এবার শিলনোড়াতে বেটে নেব। শিলনোড়াতে এগুলোকে ভালো করে বেটে নিচ্ছি। একদমই কিন্তু গ্রাম্য পদ্ধতিতে এই পকোড়াগুলো আপনাদেরকে ভেজে দেখাচ্ছি, কারণ গ্রামগঞ্জেই এরকম বেশিরভাগ বাড়িতেই চাল ডাল বেটে পকোড়া ভাজা হয়। আর অনেকেই বেসন দিয়ে করেন, কিন্তু বেসনের থেকে এই চাল ডালের পকোড়াটা ভাজলে বেশি ক্রিস্পি হয় আর খেতেও দারুণ সুস্বাদু হয়। আপনারা যদি এইভাবে চাল ডাল বেটে একদিন পকোড়া ভেজে খান তাহলে তো আপনারা রোজ খেতে চাইবেন এই রেসিপিটি। এতটাই মুচমুচে আর এতটাই সুস্বাদু হয় এই মুসুর ডাল আর চাল বেটে পকোড়া ভাজলে। এবার দেখুন, ব্যাটারটা ভাতটা হয়ে গেছে, আমি এগুলোকে একটা পাত্রে তুলে নিলাম। চাল ডাল বেটে তুলে নিলাম, আর এদিকে বাঁধাকপির থেকে জলগুলোকে চিপে চিপে আমি ফেলে দিচ্ছি। বাঁধাকপিটা দেখুন কতটুকু হয়ে গেছে, একদমই অল্প হয়ে গেছে। নুন মেখে যদি এইভাবে রাখা যায় বাঁধাকপির পকোড়াটা খুব সুন্দর মুচমুচে হয়, খেতেও ভালো হয়। আর দেখুন এরকম ফুটো থালাতে রেখেছিলাম, কারণ জলগুলো যাতে নিচ দিয়ে সব ঝরে পড়ে যায় সেই জন্য। এরপরে সেই চাল ডালের ব্যাটারটার মধ্যে আমি পেঁয়াজ কুচনো দিয়ে দিলাম। এবার বাঁধাকপি চিপে চিপে জলগুলো ফেলে দিয়ে দিয়ে দিচ্ছি এর মধ্যে। আর বন্ধুরা, আমি কিন্তু কাঁচা লঙ্কাটা পরে ব্যবহার করব, কারণ বাড়িতে আমার ছোট ভাগনা আছে, ভাগনার জন্য 2-1টা পকোড়া ভেজে রাখবো, সেও তো খেতে চায়। তো তার জন্য লঙ্কা ছাড়া কয়েকটা ভেজে রেখে তারপরে আমি লঙ্কা দিয়ে আমাদের জন্য বানাবো। আপনাদের বাড়িতে ছোট বাচ্চা থাকলে আপনারাও সেম একইভাবে করে তাদেরকেও দিতে পারেন, বাচ্চারাও খুশি হবে আর আপনারাও ভালো করে খেতে পারবেন। এবার দেখুন দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর 1 টেবিল চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে এবার ভালো করে মেখে নিচ্ছি। এই ব্যাটারের সাথে একসাথে ভালো করে মেখে নিতে হবে, মেখে তারপরে এগুলোকে পকোড়া ভাজবো। ভালো করে মেখে নিয়েছি। এবার এটা আমি 1 বাটির মতো সাইড করে তুলে রাখবো আমার ভাগনার জন্য। আপনাদের বাড়িতে ছোট বাচ্চা থাকলে আপনারা এইভাবে সরিয়ে রেখে তারপরে কাঁচা লঙ্কাটা মেলাবেন। এবার দেখুন ঝালের জন্য আমি অনেকগুলো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম এর মধ্যে, একটু ঝাল ঝাল করবো পকোড়াগুলো সেই জন্য। আপনারা কিন্তু ঝালটা পরিমাণ মতো দিতে পারেন, যে যেরকম ঝাল খান। এরপরে আমি উনুনটা জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সাদা তেল। সাদা তেল দিয়ে পকোড়াগুলোকে ভাজবো। এরপরে তেলটা গরম হয়ে আসলে প্রথমে আমার ভাগনার জন্য পকোড়াগুলো ভেজে সরিয়ে রাখবো, তারপরে আমাদেরগুলো পরে বানাবো। এবার দেখুন, পকোড়াগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভালো করে ভেজে নিতে হবে। আর আঁচটাকে কিন্তু মিডিয়ামে রেখে ভাজতে হবে, একদম পুরো বেশি জাল দিলে পুড়ে যাবে আর উপরটা, আর ভেতরে কিন্তু কাঁচা থেকে যাবে, তাহলে কিন্তু মুচমুচে ভাবটা আসবে না। আপনারা গ্যাসে করলে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দেবেন, আর উনুনে করলে জালটা কমিয়ে দেবেন।
দেখুন কমিয়ে কমিয়ে জালটাকে এবার ভালো করে পকোড়াগুলোকে আমি ভেজে নিচ্ছি। দু পিঠ উল্টে লাল লাল করে ভেজে নিলাম। এবার তেল থেকে ছেঁকে ছেঁকে তুলে নেব। তৈরি হয়ে গেছে আজকের এই দারুণ স্বাদের মুচমুচে বাঁধাকপির পকোড়া। এখন তো শীতের সিজন, আপনারা বাজারে খুব সহজেই বাঁধাকপি পেয়ে যাবেন। বাড়িতে শুধু একদিন এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি আপনাদের খুবই পছন্দ হবে। কারণ এই বাঁধাকপি চাল ডাল বাটা দিয়ে পকোড়াটা খেতে সত্যিই বলছি দুর্দান্ত টেস্টি হয়। একদম দোকানের বাঁধাকপির যে পকোড়াগুলো বিক্রি হয় সেগুলোকে হার মানিয়ে দেবে এই চাল ডাল বেটে বাঁধাকপির পকোড়া রেসিপিটি। একইভাবে এবার আমাদেরগুলোও ভেজে নিচ্ছি আমি। প্রথমে ভাগনারগুলো লঙ্কা ছাড়া ভেজে নামিয়ে নিয়েছি, এরপরে আমাদেরগুলো তৈরি করছি। একইভাবে উল্টে পাল্টে সুন্দর করে লাল লাল করে পকোড়াগুলোকে ভেজে নিতে হবে। আর এর মধ্যে আতপ চালটা দিয়েছি। ডালের পরিমাণটা একটু বেশি দিয়েছিলাম, চালের পরিমাণটা কম দিয়েছি। চালটা দিয়েছি বলে কিন্তু দারুণ মুচমুচে হয় পকোড়াগুলো। আর এই পকোড়াগুলো গরম গরম খেতে বেশ ভালো লাগে। আর শীতের সন্ধ্যায় এরকম রেসিপি থাকলে তো আড্ডা পুরো জমে যাবে, এতটাই টেস্টি। আর শুধু শীতের সন্ধ্যায় না বন্ধুরা, আপনারা কিন্তু ডাল ভাতের সাথেও এরকম পকোড়া রেসিপি রাখতেই পারেন। সেটাও খেতে খুবই সুস্বাদু হয় ডাল ভাতের সাথে এরকম পকোড়া থাকলে। দেখুন পকোড়াগুলো লাল লাল করে ভেজে নিলাম, একদমই মুচমুচে হয়েছে। এবার এগুলোকে আমি একটা প্লেটে তুলে নেব। একইভাবে সব পকোড়াগুলোকে আমি ভেজে নেব। আর এদিকে ভাজতে ভাজতে এদিকে কিন্তু আমার পকোড়াগুলো পুরো শেষ হয়ে যাচ্ছে। কারণ বাড়িতে সবাই খুব মজা করে খাচ্ছে পকোড়াগুলো। শীতের সিজনে আমি প্রথম আজকে বাড়িতে বানালাম বাঁধাকপি দিয়ে পকোড়া। আর এখন তো প্রায় দিনই আমাদের বাড়িতে চলবে। বন্ধুরা আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লেগে থাকলে ভিডিওটাতে একটা লাইক করবেন। আর এই শীতের সিজনের সন্ধ্যাবেলা আপনারাও এরকম বাঁধাকপির মুচমুচে পকোড়া তৈরি করে খেয়ে দেখবেন, আশা করি আপনাদের খুবই পছন্দ হবে। বন্ধুরা আজ আমি আসছি, আপনারা সকলেই ভালো থাকবেন।